পুরো মাসের মাছের বাজার আমি কিভাবে সংরক্ষণ করি আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। দুটো ছোট সাইজের আইড় মাছ ছিল, মাছগুলো আমি প্রথমেই কেটে নিয়েছিলাম। এবার আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছ ফ্রোজেন করার সময় যদি ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু সেই মাছ থেকে আর গন্ধ আসে না। দুটো আইড় মাছ ছিল, আমি একটা বক্সে রেখে দিলাম। এরপরে আমি পাঙ্গাস মাছটা নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছটা যেন পরিষ্কার করা যায় সহজভাবে, সেজন্য আমি এটা না কেটেই বাসায় নিয়ে এসেছি। এবার আমি যে তারের মাজুনি আছে, এই মাজুনি দিয়ে এটা ঘষে ঘষে এটার উপরের কালো দাগটা তুলে ফেলছি। আঁশ ছাড়া মাছগুলো কিন্তু এভাবে তারের মাজুনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। এরপরে অফ ক্যামেরায় আমি মাছটা কেটে নিয়েছি, লবণ দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। সম্পূর্ণ প্রসেসটা যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। এখানে আমি মাসের বাজারের জন্য শুধু বড় মাছই কিনেছি, আর ছোট মাছ যেদিন কেনা হয় চেষ্টা করা হয় যে খুব তাড়াতাড়ি যেন সেটা শেষ হয়ে যায়, 2-1 দিনের মধ্যে। আমি সাধারণত যেদিন মাছের বাজার করি চেষ্টা করি সেদিন অন্যান্য কোনো কাজ না রাখতে, কারণ এতগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সেগুলো আবার ফ্রিজে রাখাটা কিন্তু বেশ একটা টাফ ব্যাপার। আর বাসায় যেহেতু পার্মানেন্টলি কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই ম্যাক্সিমাম কাজই আমাকে করতে হয়। কিন্তু একদিক দিয়ে আমি বেশ লাকি বলা যায়, আমি যেদিন মাছের বাজার করি বা আমার যেদিন এক্সট্রা প্রেশার থাকে আম্মু সেদিন আমার কাজে হেল্প করে। তো আজকেও যেমন আমি এতগুলো মাছ কেটেছি, আমার সাথে কিন্তু আমার আম্মুও ছিল। আম্মু আমাকে মাছ কাটায় বেশ হেল্প করেছে আজকে। পাঙ্গাস মাছগুলো ভালো মতো বক্সে উঠিয়ে রাখলাম। এরপরে তেলাপিয়া মাছগুলো আমি এখানে ঢেলে নেব। তেলাপিয়া মাছ কিন্তু অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমি পছন্দ করি। মাছ খেতে যতই মজা হোক না কিসের জন্য, একটা মাছ দীর্ঘদিন খেতে ভালো লাগে না। এই জন্য আমি মাছ আনার সময় অদল বদল করে মাছ আনি। তেলাপিয়াই মাছটা নিহামের বাবা ভাজা খাবে, তাই এটা কাটা হয়নি, আর বাকিগুলো কাটা হয়েছে। আর এখানে 4টা শিং মাছ আছে। শিং মাছগুলো আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম ওই তারের মাজুনি দিয়ে ডলে। তো এই 4টা মাছ একদিনে রান্না করা হবে, তো আমি এটা একসাথেই রেখে দিচ্ছি। এভাবে যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে যেদিন রান্না করা হয় সেদিন রান্নার সময়টা কিন্তু বেশ কমে আসে। এই জন্য আগে থেকে পরিষ্কার করা থাকলে মাছ কিন্তু রান্না করার সময় বেশি একটা ঝামেলা করতে হয় না, তখন জাস্ট লবণ দিয়ে 2-1 বার ধুয়ে নিলেই হয়ে যায়। তো আমার তেলাপিয়া মাছটাও পরিষ্কার করা শেষ। এবার আমি তেলাপিয়া মাছগুলো বক্সে ভরে রেখে ফ্রিজে রেখে দেব। আপনারা কে কীভাবে মাছ ফ্রিজিং করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেখার কোনো শেষ নেই, এমনও হতে পারে আপনাদের একটা কমেন্ট থেকে আমি নতুন কিছু শিখতে পারি। শুধু আমিই না, আমার সাথে আমার যারা দর্শক আছেন তারাও নতুন কিছু শিখতে পারে। আমার রুই মাছটা ধোয়া শেষ। তো রুই মাছ মুড়ি ঘন্ট করব, সেজন্য মাথা আর লেজ একসাথে আমি রাখলাম, আর মাছগুলো এখানে আমি ভাগ করে নিচ্ছি। ফ্রিজে বক্সগুলো রাখার আগে আমি ফ্রিজটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি মাছের বক্সগুলো রেখে দিচ্ছি। প্রতিদিন কিন্তু বাচ্চাদেরকে নতুন করে নাস্তা বানিয়ে দেওয়া সম্ভব না সন্ধ্যায়, সেই জন্য যদি সাথে কিছু ফ্রোজেন আইটেম রাখা হয় তাহলে কিন্তু নাস্তাতে বেশ হেল্প হয়। নাগেটস ঢেলে নিলাম। আগের একটা প্যাকেটও একটু নাগেটস ছিল, সেটাও আমি ঢেলে নিয়েছি। সাথে একটু সসেস ছিল, সেটাও আমি একটা বক্সে রেখে দিয়েছি। এই বক্সটা আমি এবার সার্ফ এক্সেল কিনে সার্ফ এক্সেলের সাথে পেয়েছিলাম। ফ্রোজেন পরোটাটা আমি বের করে প্যাকেট থেকে আলাদা করে করে এখানে পরোটা একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে মাছ মাংসের গন্ধই পরোটার প্যাকেটে ঢুকবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।